বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের কারণ হিসেবে অনেক কিছু নিয়ে দোষারোপ চলছে, যেমন রেফারি কিনে নিয়েছে পিএসজি, লেভানডস্কি খারাপ খেলেছে, আরোহো লাল কার্ড খেয়েছে। কিন্তু এ সকল দোষারোপ কি আদেও সত্য, নাকি বার্সেলোনারই কোনো কমতি ছিল? চলুন জেনে নেওয়া যাক। রাফিনহার 12 মিনিটের গোলের পর মোটামুটি নিশ্চিত বোঝা যাচ্ছিল বার্সেলোনার জেতার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু তাদের ভাগ্য ঘুরে যায় 29 মিনিটের পর। বারকোলাকে ট্যাকেল করে লাল কার্ড পায় দলের অন্যতম ডিফেন্ডার আরোহোকে লাল কার্ড দেওয়া নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। অনেকেরই ধারণা সেদিন রেফারি কিনে নিয়েছিল পিএসজি। এখানে রেফারির ডিসিশন 100% সঠিক ছিল, কারণ লাস্ট ম্যান ট্যাকেল করলে লাল কার্ড দেওয়াটা নিয়ম। বারকোলা পিএসজির লাস্ট ম্যান ছিল, তাকে আরোহো ট্যাকেল করে ফাউল করেছে। এই ক্ষেত্রে যদি এটা পেনাল্টি বক্সের মধ্যে হতো তাহলে পেনাল্টি এবং লাল কার্ড পেত, কিন্তু বক্সের বাইরে হওয়ায় লাল কার্ডও ফাউল হয়েছে। এখানে রেফারি কেনার কিছু নেই। লাল কার্ড পাওয়ার পর বার্সেলোনার আচরণগত সমস্যা বাড়তে থাকে। ছোটখাটো ফাউলেই খেলোয়াড় সহ কোচ সবাই আগ্রাসী আচরণ শুরু করে, যেজন্য জাভিকেও লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয়। কোচ মাঠে না থাকাও খুব বড় সমস্যা। জাভির সাথে তার অ্যাসিস্ট্যান্ট কোচও লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন। আরোহো লাল কার্ড পেল, এটার জন্য বার্সেলোনা টিমের সমস্যা দেখা গেলেও তাদের খেলার উপরে ফোকাস করা উচিত ছিল। এছাড়া রাগের মাথায় অযথা ফাউল করা, এই বিষয়টিও আরও উস্কে দিচ্ছিল পিএসজি, কারণ ছোটখাটো ফাউল করে বার্সেলোনার খেলোয়াড়দের মনোযোগ আরও নষ্ট করে ফেলছিল। যেমনটা রাগের বশে জোয়াও ক্যানসেলো ডেম্বেলেকে ফাউল করল, এটার কোনো প্রয়োজনই ছিল না। তার জন্য ডেম্বেলে ব্লক হয়ে আসে, তাকে অযথা ট্যাকেল করার কোনো প্রয়োজন ছিল না। এই গোলেই লিড নেয় পিএসজি। 2 গোলের লিড নেওয়া একটি দলের ডিফেন্সিভ খেলা উচিত ছিল। ডিফেন্সিভ মানেই যে ফাউল হবে তা নয়। নান্দনিক ডিফেন্সিভ গেম প্ল্যানের উদাহরণ দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। 1 গোলের লিড নিয়ে ডিফেন্সিভ খেলা শোধ দিলেও লিডের সম্ভাবনা কম থাকলো। কিন্তু বার্সেলোনা 2 গোলের লিডেও সন্তুষ্ট না থেকে আক্রমণে ভুল করে, যেজন্য 29 মিনিটের কাউন্টার অ্যাটাকে বদলে যায় সম্পূর্ণ খেলা। এদিকে বার্সেলোনা থেকে তাদের সমর্থক ওসমান ডেম্বেলেকে নিয়ে তাদের ঈর্ষার শেষ নেই। সে অপোনেন্ট টিমের খেলোয়াড়, সে গোল করবে, সে সেলিব্রেশন করবে, এটা স্বাভাবিক। তবে হ্যাঁ, প্রাক্তন ক্লাবের প্রতি সম্মান প্রদর্শন ফুটবলের সৌন্দর্য। ডেম্বেলে সেই সৌন্দর্য নষ্ট করেছে, কিন্তু তার জন্য যদি গেম থেকে মনোযোগ সরে যায় তাহলে সে দল আসলেই মেন্টালি কতটুকু স্ট্রং তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। তবে বার্সেলোনার ফরওয়ার্ডরা যথেষ্ট ক্যাপাবল। রাফিনহা এবং ইয়ামাল আবারও দারুণ করে শুরু করেও শেষটা ভালো করতে পারল না। রবার্ট লেভানডস্কি তার সাধ্যমতো চেষ্টা করেছে। দোষারোপ করলে বার্সেলোনার ডিফেন্স এবং জাভির ট্যাকটিক্সকে করা উচিত। জাভি হার্নান্ডেজ ভালো কোচ হলেও সে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন না, যে জন্য সেদিনের খেলায় মোড় ঘুরে যায়। বিখ্যাত কোচগুলোর দিকে নজর দিন: পেপ গার্দিওলা, কার্লো আনচেলত্তি, ক্লপ, নাগেলসম্যান এবং রিসেন্ট স্টার কোচ জাভি অ্যালোনসো। এরা সবসময়ই মাথা ঠান্ডা রাখে। যেখানে জাভি হার্নান্ডেজ রাগের বশে ইম্পর্টেন্ট ম্যাচে কাট খেয়ে মাঠের বাইরে চলে যান। তো আপনার কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন, এবং ফুটবল সম্পর্কে আরও নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন।